গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো আজকে হচ্ছে 2 তারিখ আর কালকে 3 তারিখ। কালকের দিনটা কিন্তু আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা দিন, মানে আমার লাইফের বেস্ট দিন যেটা। তো সেই জন্য আজকে থেকে কিন্তু প্রিপারেশান চলছে, আর কালকে কী আছে সেটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই জানতে পারবে। আমি কিন্তু 2 তারিখ আর 3 তারিখের ভিডিওটা একসাথেই এডিট করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, 2 তারিখ তো অনেক আগে হয়ে গেছে। তো আমি যেহেতু দেশ থেকে এসে না বললাম যেটা 10-12 দিনের মতো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পেরেছিলাম না। তো যাক, আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন ছিল আমি সব ধুয়ে নিলাম বাসনগুলো। এরপর কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করব। আর এই যে দুপুরে আমি খাওয়া দাওয়া করতে বসেও গিয়েছি। আর আমি কিন্তু আজকে রান্নাতে ডাল আলু করেছিলাম। তো ডাল আলু কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মতলব অনেকের মুখ থেকেই না আমি ডাল আলু রান্নার কথাটা শুনে এসেছি, যার জন্য ভাবলাম আজকে না তেমন কিছু ছিল না, সেই জন্য পাট শাক ভাজা আর ভাবলাম ডাল করব। তো ডাল আলু একবার ট্রাই করে দেখি, সাথে মাছের ঝাল করেছিলাম। তো তারপর এই যে খাওয়া দাওয়া করে নিলাম। আর সত্যি কথা বলবো, ডাল আলুটা না খুব সুন্দর লাগছিল খেতে। कौन सा? ওই বাইকটা ভালো লাগছে, দেখি। সাইকেল দাও। সাইকেল দাও না। দাও না সাইকেল। अच्छा साइकिल पड़े देखबे। वो वाला ऑर्डर करोगे? हाँ। दिखाओ कौन सा। अच्छा पापा को आने दो पहले। मम्मी कौन सा, ये वाला? हाँ। दो ऑर्डर कर दो, ये ऑर्डर कर दो ना। अच्छा रुको, पापा को आने दो। ऑर्डर कर दो। हाँ ऑरेंज। अच्छा এটা অরেঞ্জ वाला। अच्छा এটা অরেঞ্জ না, এটা ইয়েলো। येलो चाहिए, येलो और ब्लैक। साइकिल दाओ ना। अच्छा पापा आसो ना। কি এত খুশ কেন? যাও তোমার প্লেট নিয়ে আসো। আমাকে দাও না, আমি ঢেলে দিচ্ছি। দাও, তুমি পারবে না মাম্মা। দাও 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 দাও। চলো খাও, পাপা को बुलाओ। এই যে দেখতে পেয়েছো, এটা কিন্তু দেশের রসগোল্লা। না না, এটা দেশের না, এটা মুম্বাইয়েরই রসগোল্লা। দেশ থেকে আসার সময় কিন্তু এবারে রসগোল্লা নিয়ে এসেছিলাম না, এই জন্য এখান থেকে নিলাম। পাশের রুমগুলোতে দিতে হবে তবু বলে, কলকাতার যেহেতু রসগোল্লাটাই সবাই আশা করে, তো আমাদের এখানে একটা বাঙালি দোকানের আমি বলেছিলাম, খোঁজ পেয়েছি, তো ওই বাঙালি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর বাবুর না কালকে, মতলব কালকের বাবুর স্পেশাল ডে, যার জন্য আজকে থেকে একটু আয়োজন হচ্ছে। তো কালকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, যার জন্য বাবুর আজকে রাত্রি থেকে ওর অনেক কিছু শখ হয়েছে। তোর বাবা বলেছে ওর যেটা শখ যাবে, ওর জন্য আজকে আর কালকে সব ফ্রি, মতলব ও যেটা চাইবে সেটাই হবে। যার জন্য ও ললিপপ খাবে বলে খুব শখ করেছিল, তো ললিপপ নিয়ে আসছিল অফিস থেকে আসার সময়ও। তো অফিস থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো মার্কেটে এই যে কালকে কিন্তু বলেই ফেলি, কালকে না বাবুর বার্থডে আছে 3 তারিখে। তো যার জন্য আজকে থেকে কেনাকাটা সব কমপ্লিট হচ্ছে। কিছু কিছু দোকান থেকে কেনা হয়েছিল, আর কিছুটা ডিমার্টে আসলো যেগুলো দোকানে পেয়েছিল না। আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু একদম বন্ধ করার টাইমে না, যার জন্য আমি আর গিয়েছিলাম না, কারণ আমি জানি আমি যাওয়া মানে অনেকটা লেট হয়ে যাবে। আর ডিমার্টে আসা মানে না এটা দরকার ওটা দরকার, অনেক কিছুই দরকার পড়ে যায়। যার জন্য আমি কি করলাম, গেলাম না, বাইরে ছিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম সেই সোডা খেতে। এই সোডাটা না অনেক ফেমাস একটা সোডা, যার কারণে এখানে এত ভিড় হয়। আর এই নতুন কিন্তু এখানটাতে দাঁড়াচ্ছে, কিন্তু ভিড়টা এত হয় না, আর খেতেও বেশ অসাধারণ লাগে। একটা খেলে না একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আমাদের তো যেন একটা নেশা হয়ে গেছে, সপ্তাহে একদিন এখানে আসতেই হয় আমাদের। আর সব থেকে বেশি কি ভালো লাগে বলো তো, ওই ডাব্বাটা। আর এটা কি কেউ বুঝতে পারছো? আমি তো দেখে ভয় খেয়ে গেছিলাম যে এটা আবার কী রে বাবা, নতুন কোনো একটা স্ট্যাচু মতো করছে হয়তো, যেটা এখনও প্যাক করা আছে।
তারপর দেখো আজ কেক হেল্প করছে, দেখো ছেলের বার্থডে বলে কথা, তো যার জন্য আমরা ভেবেছি নিজে হাতেই পুরো জিনিসটা বানাবো। তো ও বললো আমাকে চিকেনগুলো দাও, একবারে চিকেনটা ধুয়ে রেখে দিই। আর আমি কিন্তু এই মাংসটাকেও রাত্রিবেলাতে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ সকালবেলা উঠি না রান্নাবান্না করতে টাইম লাগবে, যার জন্য আমি মাংসগুলো সব রাত থেকেই ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। তো মাংসটা যেহেতু অনেক বেশি ছিল তার কারণে না আমাকে দু হাত করেই মানে মাখাতে হচ্ছিল, নাহলে কিন্তু হচ্ছিল না। আর দেখো এটা না তার জন্য ম্যারিনেট করে নিলাম। আর এত ভালো খুশবু আসছিল না, জাস্ট কি বলবো। আর এতে কিন্তু আমি অনেক রকমের মশলা দিয়েছি, যেটা আমি এখন শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি অনেক বড়ই হয়ে গেছে। তো নেক্সট দিন দেখো সকালবেলা কিন্তু আমি উঠে পড়েছি, একটা আমি ড্রিঙ্ক নিলাম মর্নিং। তারপর কিন্তু চিকেনটা আগে ফ্রিজ থেকে বার করে নিলাম, তার আগে কিন্তু বার্থডে বয়কে তুলি চলো, সে কিন্তু এখনো ঘুমোচ্ছে। মাম্মা হ্যাপি বার্থডে মাম্মা, সোনা বাবারে, হ্যাপি বার্থডে মাম্মা। চলো শো। বাবুকে তো চেষ্টা করছিলাম তোলার জন্য, ও আর উঠলো না। ওর পাপা কিন্তু আজকে তাড়াতাড়ি একটু অফিস চলে গেছে, তাড়াতাড়ি চলেও আসবে। আজকে ও অফিস যাবে না বলেছিল, কিন্তু ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, যার জন্য ও গেল। আর আমি না এখন ভাবছিলাম খুব ভালো হয়েছে কালকে রাত্রিতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত আমারও। তো তারপরে মাছিগুলোকে খেতে দিতে চলে আসলাম। তো এখানে একটা আমার গাছও আছে, দেশ থেকে আসার পরে এটা সপ্তাহে একবার পানি দিতে লাগে, তো একটু পানিও দিয়ে দিলাম গাছটায়। তো আমি কিন্তু বিরিয়ানিটা এবার বসিয়ে দেবো, কারণ অ্যাকচুয়ালি আমি কিন্তু আজকে বিরিয়ানি বানাবো, যেটা আমি তোমাদেরকে বলেছিলামই না। তো এই যে আমি সব মশলাগুলো কালকে রাত্রিতে কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো সব প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা, তো আমি মানে লাইফের সব থেকে বেস্ট দিন এটা আমার কাছে, যেটা আমার কোল জুড়ে আমার বাবু এসেছিলো, তো আমার জন্য অনেক অনেক স্পেশাল। তো এই দিনটাতে আমি একটু অন্যরকমভাবেই মানে চিন্তা ভাবনা করি। আগের বছরেও আমি যেটা করেছিলাম, এই বছরেও আমি সেটাই করছি। তো এখানে আমি প্রায় রান্নাটা কিন্তু আমার অর্ধেকটা দেখো প্রায় হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। ওর পাপাও কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসবে। আর একা হাতে কিন্তু আমি সব কিছু করছি, দেখো আজকে কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং আমার ভীষণ খুশি হচ্ছে এটা ভেবে যে আমি একসাথে এত রান্না করছি সবার জন্য। তো কাদের জন্য রান্না করছি সেটা অবশ্যই দেখতে পাবে। তো চলো, এখানে কিন্তু ওর পাপা চলে এসেছে, আর ওর বাবা কিন্তু কেকগুলো আগে থেকেই কিনে নিয়ে চলে এসেছে। ও যেখানে অফিসে গিয়েছিল সেখান থেকে কিন্তু ভালো কেক পাওয়া যাচ্ছিল বলে ও সেই জন্য বললো চলো কেকটা আমি তাহলে আগেই নিয়ে চলে আসি। কিন্তু আমি সেকেন্ড হাঁড়িতে বসালাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে এত বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, যেটা আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করে দেখাতে পারছি না, কারণ ও ছিল না, ক্যামেরা আমি একা ধরতে পারছিলাম না, যার কারণে আমি কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না রান্নাবান্নার। আর একটা হাঁড়িও আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, এবার যেটা হয়ে গেছিলো ওটা দিয়ে কিছুটা তুলে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। দিদিদেরও ডেকেছিলাম এই বেলা থেকেই, তো দিদিরাও চলে এসেছে। এই খাওয়া দাওয়া করে কিন্তু প্যাকেটগুলো করতে হবে, আর প্যাকেটগুলো কিন্তু আমি ওই বিকালের দিকেই দেবো ভেবেছিলাম, কারণ সকালের দিকে তো হতো না, ওই টাইমের মধ্যে আমি অ্যাডজাস্ট করতে পারতাম না, যার জন্য ভেবেছিলাম ওই সন্ধ্যা টাইমটাতে দেবো, তাহলে ওরা রাত্রিতে খেয়ে নেবে। আর এই যে সব কিছু কিন্তু হয়ে গেছে প্যাকেট করা। দু ভাই মিলে ব্যাগ গোছাতে বসেছে, সব কিছু কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর এই যে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে এবার কিন্তু চলে যাব। আর ওই মোটামুটি তোমার 60টার মতো প্যাকেট হয়েছে, যতগুলো বিরিয়ানি মানে করতে চেয়েছিলাম প্যাকেট, তো ততগুলোই হয়েছে। তো চলো এবার কিন্তু আমরা নিচে যাই। আর এই যে নিচে যাচ্ছি কাদের জন্য সেটাই এক্ষুনি দেখাবো, চলো। আর এদের জন্যই কিন্তু এত কিছু করা। তো চলো এই যে যাচ্ছি আমরা এখন নিচে, আর এই চলেও এসেছি। এই যে এরাই হচ্ছে আমার সব থেকে বড় আজকের গেস্ট, এদের জন্যই কিন্তু আমার এত রান্না বান্না করা। আর দেখো এদের মুখের খুশিটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর যাই হোক, এরা কিন্তু থাকে আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে বাইরেই এরা থাকে। আর এদের সাথে কি করে পরিচয় হয়েছে সেটা বললেই কিন্তু আগের বছর থেকে এদেরকে আমি খুব ভালো করেই চিনি। আগের বছরে যখন আমি ফ্ল্যাটের খোঁজ করছিলাম তখন আমি এদিকে
এখনও যখন আমি বিল্ডিং থেকে বাইরে আসি তো এরা যেন আমাকে একটা চিনে গিয়েছে, দেখলেই আমার দিকে চেয়ে হাসে, দোকানে গেলে ওরা হাসে, আমিও মাঝে মাঝে এদের হাতে চকলেট কিনে দিই, আমার ভালো লাগে এগুলো একটু। তো যার জন্য আমি ভেবেছিলাম বাবুর বার্থডেটা আমি প্রতি বছর এদের সাথেই বাবুকে টাইম কাটাবো একটু। তো আগের বছরেও আমি কিন্তু বাবুর বার্থডেটা এদের সাথেই কাটিয়েছিলাম, মানে কেক টেক না, তবে খাবার আছে। আজকে কিন্তু আমি বিরিয়ানি সাথে একটা করে চকলেট আর মাঞ্চ চকলেট ছিল আর একটা করে ফ্রুটি দিয়েছিলাম। তো সে ভালো লাগছে, ওদেরও কত খুশি হচ্ছে দেখো, আর আমারও অনেক বেশি ভালো লাগছে, আমার একটা দিলে সুকুনি আলাদা মনে হচ্ছিল আজকে। তো যাই আমাদের যতগুলো প্যাকেট নিয়ে এসেছিলাম সবাইকে কিন্তু দেয়া হয়ে গেছে, বাকি যারা বাড়ির ভেতর থেকে আসতে পারেনি বয়স্করা তাদেরও কিন্তু বাড়িতে আমরা দিয়ে দিয়েছিলাম। আর কুকুরগুলো কত খুশি করে এক প্যাকেট খাচ্ছে দেখো। যাক, আর এদেরকে না আমার আর একটাও সুবিধা হয়েছে কি জানো তো, আমার বাড়িতে যদি কোনো খাবার বেঁচে যায় সেগুলো কিন্তু এদেরকে আমি যখন দিয়ে দিই এরা বেশ খুশি হয়ে যায়। ইভেন দিদিও এটা করে, আমি দিদিকে বলেছিলাম খাবার কিছু থাকলে সেগুলো ফেলবে না, আমাকে দিয়ে দেবে, আমি ওদের বাড়িতে দিই। সেই মুহূর্তে কিন্তু ওদের খুশিটাই একটু আলাদা থাকে। আর আমার বাবুরাও কত খুশি দেখতে পেয়েছে এখন। তো বাড়িতে আসলাম, এসে কিন্তু আমি একটু ডেকোরেশন করছি। বাবু অ্যাকচুয়ালি কি জানো তো, বার্থডে সেলিব্রেট করতে অনেক পছন্দ করে। ঘরে যখন কারোর বার্থডে কিছু হয় না, ও মানে কেকটা কাটার জন্য অনেক এক্সাইটেড থাকে। তারপর দেখো, দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু ভীষণ এক্সাইটেড, সকাল বলবো না, কালকে রাত্রি থেকে। ও অনেক দিন আগে থেকে না আমাকে বলেছিল মাম্মা আমাকে একটা বাইক কিনে দেবে, তো আমি ওকে বলেছিলাম তোমার বার্থডেতে দেবো। তো ও কিন্তু কালকে থেকে না বাইকটা সিলেক্ট করে রেখেছে। তো দেখা যাক বাইকটা কেনা হয় কি না হয়। তো যাক, এখানে কিন্তু ওর বার্থডের কেকটা কাটতে চলে এসেছি। কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মানে কাউকে নেমন্তন্ন করি না, মানে আমি করিনি নেমন্তন্ন, আশেপাশে আমি কাউকেই করেছিলাম না, কারণ আমি ওর বার্থডেটা এমনভাবেই কাটাতে চেয়েছিলাম কি ওই বাচ্চাগুলোদের সাথেই ও টাইম কাটাবে, বাকিটা এই বাড়িতে আমরা দিদি আছে আর আমরা আছি, বাস আমরা দুই বোনেই বার্থডেটা সেলিব্রেট করব। তো দেখো ও এত বার্থডে বয় একদম নেচে কুদে আসছে। आई बॉय मम्मा के ना मम्मा खाओ 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 फिर कुछ तुम गिफ्ट मत दो, मेरे बाबू को अच्छे चिकन लॉलीपॉप खाबे। हेलो 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 भैया की खाबे बोलो काटो। তো বেশ এনজয় করছে। আর আমি এখানে কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি আর ওই পাশের মানে রুমগুলোতে দেবো বলে সবাইকে। আর এই যে কেক, চিপস, চানাচুর, একটা করে মাঞ্চ দিয়েছিলাম আর একটা করে ফ্রুটি দিয়েছিলাম। তারপর বাবুরা এখানে বেশ এনজয় করছে। আর চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই কিন্তু আমার বাবুর জন্য দোয়া করবে, আর তোমরাও ভালো থাকবে। টাটা, আল্লাহ হাফেজ।